হাই, চলছে রমজান মাস, ঈদ আসতে কিন্তু আর খুব বেশি দেরি নেই। এর মধ্যে কিন্তু বাংলা চলচ্চিত্রের যে অবস্থা সেটা হচ্ছে আমরা যেই সিনেমাগুলো ঈদে মুক্তি পাবে সেই সিনেমাগুলোর অনেকগুলোরই হচ্ছে টিজার পেয়ে গেছি। তো আজকের এই ভিডিওতে বক্স অফিসে কে কত আয় করতে পারে সেটার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব, বা কোন টিজারটি একদম সবকিছু ছাপিয়ে উপরে উঠে গেছে, কোন টিজারটি নিয়ে অনেক আশা ছিল কিন্তু আশার পারদ খুব বেশি জ্বলে ওঠেনি, সবকিছু নিয়ে কথা হবে। তো আমরা যদি প্রথমেই চলে আসি দাগি সিনেমায় আফরান নিশোর, তো আফরান নিশোর দ্বিতীয় সিনেমা দাগি নিয়ে দর্শকদের চাহিদা কিন্তু তুঙ্গে ছিল, এবং সাধারণ দর্শক থেকে আফরান নিশো যারা ভক্ত আছে তারাও কিন্তু চেয়েছিল যে আফরান নিশো এমন কিছু নিয়ে কামব্যাক করুক যেটা ইতিহাস হয়ে থাকবে। কারণ হচ্ছে তার সুরঙ্গ সিনেমাটি মোটামুটি রায়হান রাফির পরিচালনায় 14 কোটি টাকা ইনকাম করেছিল। তো সুরঙ্গ সিনেমার পর আফরান নিশো কোন সিনেমা নিয়ে আসবে সেটা নিয়ে ভক্তকুল কিন্তু 1-2 বছর অপেক্ষা করেছে। তো অপেক্ষার ফল নাকি মিষ্টি হয় সেটা হচ্ছে শিহাব শাহিনের উপর সে নির্ভর করেছে, এবং শিহাব শাহিনও কিন্তু গত 2-1 বছরে নিজেকে প্রমাণ করেছেন তার অ্যালেন স্বপন সিরিজগুলো দিয়ে। এবং শিহাব শাহিনও বলছেন যে দাগি সিনেমাটি হবে পুরোপুরি গল্প নির্ভর সিনেমা, এখানে অ্যাকশন বা ওরকম মানে কড়া ডায়লগ অত থাকবে না, কিন্তু একটি গল্প দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যাবে। তো দেখা যাক, এটা আমরা থিয়েটারে না দেখলে আসলে বুঝতে পারবো না। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে দাগি সিনেমার টিজারটি আরো জমজমাট হওয়ার কথা ছিল, আরো থ্রিলার দেওয়ার দরকার ছিল, যেহেতু আফরান নিশোর জন্য তার ভক্তকুলরা 1-2 বছর অপেক্ষা করেছে। তো আরো ধামাকাদার টিজার যদি হতো তাহলে একদম সবকিছু কেঁপে যেত। তো সেই সবকিছু কাপাকাপির ব্যাপারটা কিন্তু দাগি সিনেমার বা দাগির টিজারে ছিল না। তো এখন দাগির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ট্রেইলারে এমন কিছু দেখানো যাতে দর্শকদের মনে একটি কৌতূহল জাগায় এবং দর্শক আফরান নিশোর সিনেমার জন্য আসলে অপেক্ষা করে। এবং সাকিব খানের পর আফরান নিশো আসলে এখন বাংলা চলচ্চিত্রের বড় তারকা, তো তার নিজেরও প্রমাণ করার ব্যাপার আছে। আর একটা কথা বলি যে দাগি সিনেমা কিন্তু সেন্সর বোর্ডে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। তো দেখা যাক আসলে দাগি সিনেমা কেমন হয়। দাগি সিনেমার জন্য শুভকামনা থাকবে। তোমাকে না আমার খুব ভালো লাগে। 2 নম্বর যে সিনেমা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিয়াম আহমেদের জঙ্গলি নিয়ে। জঙ্গলি কিন্তু শুধুমাত্র একটি পোস্টার দিয়ে মোটামুটি মার্কেট গরম করে ফেলেছিল বলা যায়, এবং ওই পোস্টারটি ছিল অনেকটাই পুষ্পার মতো বা কবির সিং এর মতো। সেই জন্যই কিন্তু তারা টিজারও বলে দিয়েছে যে পুষ্পাও না, কবির সিংও না, আমি জঙ্গলি। তো সিয়াম আহমেদের জঙ্গলি কতটা আশা পূরণ করতে পেরেছে, আমি বলবো যে অতটা আশা পূরণ করতে পারেনি, কারণ পোস্টার দিয়ে দর্শকদের মনে যতটা ছাপ ফেলতে পেরেছিল জঙ্গলির গান কিংবা টিজার দিয়ে কিন্তু দর্শকদের অতটা কাছাকাছি বা দর্শকদের কৌতূহল কিন্তু মেটাতে পারেনি। কারণ টিজারটি যেভাবে এডিটিং করা হয়েছে, আমি বলেছি যে এডিটিংয়ে অনেকগুলো ভুল ছিল। 1 নম্বর ভুল হচ্ছে সাউন্ড এডিটিং। এই টিজারটির সাউন্ড এডিটিং আসলে হয়নি, কারণ টিজারটির মিউজিক বলেন কিংবা ডায়লগ বলেন সব কিছু এত হাই রাখা হয়েছে যেটা একদম ইম্পসিবল। সাউন্ডটা খুব স্মুথ ব্যালেন্স করা দরকার ছিল। এবং আরেকটা কথা যে অ্যাকশন করা কিন্তু অত সহজ নয় যতটা আমরা সহজ ভাবি। জঙ্গলি সিনেমার যতগুলোই অ্যাকশন রাখা হয়েছে, কিছু অ্যাকশন একদম চোখের দেখাই দেখা যাচ্ছে যে ভুল। মানে সিয়াম আহমেদ একজনকে পাঞ্চ করছে, তো পাঞ্চটা একদম মুখের সামনে থেকেই ঘুরে যাচ্ছে, এটা একদম মানে জাস্ট স্মুথ দেখলেই বোঝা যায়, স্লো মোশনও করতে হয় না। তো আমি বলছি যে স্ক্রিনে অ্যাকশন করাটা খুবই টাফ। তো এই টাফ কাজটি আসলে সিয়াম আহমেদ পুরো সিনেমা জুড়ে কতটুকু করতে পারে আমার সন্দেহ আছে। তো দেখা যাক, সিয়াম আহমেদ আসলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। সে অনেক সিনেমায় নিজেকে ভাঙছেন, কিন্তু বক্স অফিস অতটা সফল হতে পারছেন না। সেই পোড়া মন দিয়ে বক্স অফিস যতটা কাঁপিয়েছিলেন আর কিন্তু সে অতটা কাঁপাতে পারছে না। তো দেখা যাক, জঙ্গলি সিনেমার জন্য আমার শুভকামনাই থাকবে, কারণ জঙ্গলির জন্য আসলে সিয়াম ছেলেটা অনেক খেটেছে। তো তার জন্য আসলে শুভকামনা, আমি আশাবাদী এখনো থাকছি। তো দেখা যাক, বাকিটা থিয়েটারে কথা হবে। 3 নম্বর যেটা কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের বরবাদ নিয়ে। বরবাদ সিনেমা সাকিব খানের জন্য একটি মাইল ফলক হতে পারে যদি গল্পের বুনট অনেক শক্তিশালী হয়। বরবাদের টিজার বলুন কিংবা হচ্ছে বরবাদের গান বলুন, ইতিমধ্যেই কিন্তু বরবাদকে নিয়ে অনেকগুলো নকলের অভিযোগ উঠেছে যে হিন্দি সিনেমা থেকে কিছু অংশ হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে। কখনো মে আই কামিং এই ডায়লগটি ব্যবহার করা হয়েছে, কখনো রণবীর তৃপ্তি দিমরিকে যে গাড়ি উপহার দেয় ওই গাড়ির শটটি হুবহুব একই রকম ভাবে দেখানো হয়েছে, কিংবা হচ্ছে আজিজ মির্জা যেভাবে হচ্ছে রক্তাক্ত
শরীরে হচ্ছে এনিমেল উপস্থিত হয়, সেরকম হচ্ছে বরবাদেও সাকিব খান রক্তাক্ত শরীরে বা রক্তাক্ত টি শার্ট পরে উপস্থিত হয়। এরকম বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে বরবাদের ট্রেইলারে আসলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে হৃদয়ের কাছে এখনো অনুরোধ থাকবে যে প্লিজ মানে নিজস্ব মৌলিকতা বজায় রাখুন, যে অন্য সিনেমা থেকে টুকিটাকি নেওয়ার দরকার নেই। কারণ এমনিতেই বরবাদের হাইপ কিন্তু চরম পর্যায়ে আছে। তো এখন বরবাদের একটি ট্রেইলারই পারে পুরো বরবাদের মোড় ঘুরিয়ে দিতে বা পুরো বাংলা ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিতে। কারণ এখন পর্যন্ত তুফান হচ্ছে 57 কোটি টাকা ইনকাম করেছে, তো সেই ইনকাম বরবাদ ভেঙে দিতে পারবে কিনা সেটাই হচ্ছে দর্শকদের প্রশ্ন। আমার নিজের কাছেও যেটা মনে হয় যে বরবাদের গল্প যদি স্ট্রং থাকে, অর্থাৎ গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শককে বসিয়ে রাখতে পারলেই সেটা তুফানের রেকর্ড ভেঙে দিতে সক্ষম হবে। কারণ বরবাদে সাকিব খানের যে ক্রেজ, সাকিব খানের যে লুক, সাকিব খানের যে ডায়লগ ডেলিভারি এবং মিষ্টি মেয়ে ইদি কাপালের যে লুক, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যিশু সেনগুপ্তর যে অ্যাগ্রেসিভনেস ছোট একটি 24 সেকেন্ডের টিজারে দেখা গেছে। তো ভিলেন, নায়ক সবকিছু মিলে কিন্তু একাকার বরবাদের জন্য এগুলো খুবই প্লাস পয়েন্ট। তো যিশু এখন প্রত্যেক চলচ্চিত্রের জন্যই প্লাস পয়েন্ট। সে খাদানে ছিল, খাদান কিন্তু ব্লকবাস্টার হয়েছে, এবং যিশু মোটামুটি সব ইন্ডাস্ট্রিতেই হচ্ছে কাজ করছে। তো সে আমার নিজেরও পছন্দের অভিনেতা। তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে বরবাদের হাইপ কাজে লাগানো উচিত মেহেদী হাসান হৃদয়ের, এবং বরবাদ সিনেমা আসলে ইন্টারন্যাশনাল সিনেমা হয় কিনা সেটা আমরা ছবি মুক্তি পাওয়ার পর বুঝতে পারবো। তো 4 নম্বর যে সিনেমার কথা বলবো সেটা হচ্ছে মোশাররফ করিমের চক্কর। তো চক্করের টিজার আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং নতুন একজন মোশাররফ করিমকে পাওয়া গেছে। মোশাররফ করিম যেভাবে ইনভেস্টিগেশন বা হচ্ছে অনুসন্ধান করছে, তার এই প্রসেসিংটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো মোশাররফ করিমের চক্করের জন্য আমার শুভকামনা থাকবে। এবং টগর সিনেমার টিজারও কিন্তু খুব ভালো হয়েছিল। আদর আজাদ নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করেছেন, সেখানে দিঘি ছিল। তো সেই টিজারটিও কিন্তু আমার ভালো লেগেছে, এবং টিজারটির রিভিউ কিন্তু আমি করেছিলাম, দর্শকরা মোটামুটি পছন্দ করেছিল। এরপর হচ্ছে জিন সিনেমা নিয়ে বলতে চাই। জিন সিনেমা এখন প্রতি ঈদে একটা উৎসবের মতো হয়ে গেছে, এবং গতকালই জিন 3-র একটি গান মুক্তি পেয়েছে কর্নারে। তো সবকিছু মিলিয়ে আব্দুল আজিজ চেষ্টা করছেন প্রতি ঈদেই হচ্ছে জিনের কোনো সিনেমা মুক্তি দেওয়ার, এবং এই সিনেমারও কিন্তু কিছু দর্শক আছে। তো জিন 3 দিয়েও দর্শক কিছুটা থিয়েটারে নিয়ে আসা যাচ্ছে। তো সবকিছু মিলে আমি বলবো যে এই ঈদটি হবে খুবই জমজমাট, কারণ আফরান নিশো, সাকিব খান, সিয়াম আহমেদ সবকিছু মিলেমিশে একাকার, এই 3 জনের উপরেই সবচেয়ে বেশি ফোকাস থাকবে। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সবগুলো সিনেমাই গ্রহণ করুন, সবগুলো সিনেমাকে একটা সুযোগ দিন। গল্প যে সিনেমার ভালো হবে সেই সিনেমায় কিন্তু টিকে থাকবে। তো সেই জন্য দাগির প্লাস পয়েন্ট অনেক, যে দাগির গল্প স্ট্রং থাকলে দাগিও 1 নম্বর সিনেমা হতে পারে। এবং সাকিব খানের ক্রেজ যেহেতু অন্য লেভেলের, সাকিব খানের সাথে পারাটাও সবার জন্য টাফ, এবং জঙ্গলিও ভালো সিনেমা হতে পারে। তো দেখা যাক, সবগুলো সিনেমার জন্য আমার শুভকামনা থাকবে। তো সবাইকে ঈদ মোবারক, সবাই বাংলা সিনেমার পাশে থাকুন। ধন্যবাদ, বাই।